বিখ্যাত লেকচার সিরিজ জেমস অফ রামাদানের অনুকরণে নির্মাণ করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। গতকাল আমরা রমাদানের দোয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করেছিলাম এবং আমাদের আলোচনার মধ্যে দোয়া নিয়ে সূরা বাকারার অসাধারণ একটা আয়াত এসেছিল, যেখানে আল্লাহ তার বান্দাকে বলছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আমার কোনো বান্দা যখন তোমাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করে, আমি কাছেই আছি, আমি আহ্বানকারীর ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে, তাই তাদেরও উচিত আমার আহ্বানে সাড়া দেওয়া এবং আমার উপরই ঈমান আনা। আশা করা যায় তারা সঠিক পথের সন্ধান পাবে। সূরা বাকারা আয়াত 186। এটা মূলত রমাদানে আমাদেরকে দোয়ার ব্যাপারে যত্নশীল হবার অনুপ্রেরণা। আন্তরিক এবং একনিষ্ঠ দোয়া যে কতটা শক্তিশালী এবং সুন্দর হতে পারে সেটা অনেক সময় আমরা অনুভবই করতে পারি না। সাইয়্যিদিনা ওমর রাদিয়াল্লাহু আনহু প্রায় বলতেন, আমার দোয়া কবুল হচ্ছে কিনা সেটা নিয়ে আমি চিন্তিত নই, আমি চিন্তিত দোয়া করার তৌফিক পাবো কিনা সেটা নিয়ে, কিভাবে দোয়া করব সেটা নিয়ে। বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, সে মূলত তার চাওয়া পাওয়া, দুঃখ কষ্ট আর অভিযোগকে মহান আল্লাহর দরবারে উপস্থাপন করে এবং স্বয়ং আল্লাহই সেটা তখন দেখভাল করেন। আর আল্লাহর চেয়ে উত্তম দেখভালকারী আর কে আছেন? আপনি কি খেয়াল করেছেন যে কোরআন শুরু হয়েছে দোয়ার মাধ্যমে এবং শেষও হয়েছে আল্লাহর কাছে দোয়া করার মধ্য দিয়ে? এর শুরু হয়েছে আল ফাতিহায়, আর আল ফাতিহা হলো কোরআনের সবচেয়ে বিস্ময়কর সুন্দর দোয়ায় সাজানো সূরাসমূহের একটা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রমাদান উপলক্ষে রেইনড্রপসের বিশেষ লেকচার সিরিজ ধুলিমলিন উপহার রমাদান, এই অডিও সিরিজটি শাইখ আহমেদ মুসা জিবরিল হাফিজাহুল্লাহর বিখ্যাত লেকচার সিরিজ জেমস অফ রামাদানের অনুকরণে নির্মাণ করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। গতকাল আমরা রমাদানের দোয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করেছিলাম এবং আমাদের আলোচনার মধ্যে দোয়া নিয়ে সূরা বাকারার অসাধারণ একটা আয়াত এসেছিল, যেখানে আল্লাহ তার বান্দাকে বলছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের পালনকর্তার, মানুষের অধিপতির, মানুষের উপাস্যের, তার অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে। এভাবে কোরআন শুরু হয়েছে হিদায়াত চাওয়ার দোয়া দিয়ে এবং শেষ হয়েছে ইবাদতের সময় আপনার এবং আল্লাহর মধ্যে যে সব চোর ডাকাত ঢুকে পড়ে তাদের কাছ থেকে আশ্রয় চাওয়ার মাধ্যমে। আর এর মাঝের আয়াতগুলোতে রমাদান নিয়ে যে আয়াতটা রয়েছে সেটা হলো, আমার কোনো বান্দা যখন তোমাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করে, আমি কাছেই আছি, আমি আহ্বানকারী ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে, তাই তাদের উচিত আমার আহ্বানে সাড়া দেওয়া এবং আমার উপরই ঈমান আনা। আশা করা যায় তারা সঠিক পথের সন্ধানে পাবে। সূরা বাকারা আয়াত 186। আল আউজাঈ রাহিমাহুল্লাহ বলেছেন, একবার লোকজন বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকা আদায় করতে সমবেত হলো এবং বিলাল ইবনে সাআদ সেখানে একটি বক্তব্য পেশ করলেন। সাআদ উঠে দাঁড়ালেন, আল্লাহর প্রশংসা এবং মহিমা ঘোষণা করলেন এবং এরপর লোকদের সম্বোধন করে জিজ্ঞাসা করলেন, যারা এখানে জড়ো হয়েছ, তোমরা কি তোমাদের গুনাহের কথা স্বীকার করছো? সবাই জবাব দিল, হ্যাঁ। তিনি বললেন, হে আল্লাহ, আপনি সাক্ষী তারা যা বলেছে। আল্লাহ বলেন, মা আলাল মুহসিনিনা মিন সাবিল। সৎ লোকের প্রতি কোনো প্রকার অভিযোগ নেই। সূরা আত-তাওবা আয়াত 91। আমরা আমাদের অপরাধ স্বীকার করছি, হে আল্লাহ, আপনার ক্ষমা কি তবে তাদের ছাড়া অন্য কারোর জন্য হবে যারা তাদের ভুল স্বীকার করে? আমাদের ক্ষমা করুন এবং আমাদের উপর রহম করুন, আমাদের ক্ষমা করুন, আমাদের উপর রহম করুন, আমাদের ক্ষমা করুন এবং আমাদের উপর রহম করুন। তিনি তার হাত তুললেন, আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলেন এবং বৃষ্টি না নামা পর্যন্ত তিনি হাত নামালেন না।
যিনি অবিরাম বর্ষণ সহ আল্লাহর দরজাগুলো খুলে দিতে পারেন, তিনি আপনাকে আপনার পছন্দ মতো জীবনসঙ্গীও দিতে পারেন যদি আপনি তার কাছে দোয়া করেন। কারণ আল্লাহ বলেছেন, যখনই ডাকা হয় তিনি আপনাকে আপনার পছন্দ মতো জীবনসঙ্গিনী দিতে পারেন যদি আপনি দোয়া করেন। তিনি আপনার জীবনের হারানো শান্তি ফিরিয়ে আনতে পারেন যদি আপনি দোয়া করেন। আপনার দাম্পত্য জীবনে শান্তি হারিয়ে গেছে, এখনই আল্লাহর দিকে ফিরে আসুন। আপনার স্বামীর মনের উপর যতটা তার নিজের ক্ষমতা, মহান আল্লাহর ক্ষমতা কি তার মনের উপর তার থেকে বেশি নয়? আপনার স্ত্রীর মনের উপর আপনার স্ত্রীর চেয়ে মহান আল্লাহর নিয়ন্ত্রণ কি বেশি নয়? واعلموا أن الله يحول بين المرء وقلبه وأنه إليه تحشرون। জেনে রাখো, আল্লাহ মানুষ ও তার হৃদয়ের মাঝে অন্তরায় হয়ে যান। সূরা আনফাল আয়াত 24। আল্লাহর কাছে প্রার্থনাকারী ব্যক্তিটি যে কেউ হতে পারে। এমনটা বলবেন না যে আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ কি আমার দোয়া কবুল করবেন? হ্যাঁ, আপনাকে আপনার গুনাহ থেকে সরে আসতে হবে, সাথে সাথে দোয়াও করতে হবে। আতা আসসুলামি থেকে বর্ণিত, একবার অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছিল না। একদিন আমাদের নেতার আদেশ মতো আমরা সবাই সালাতুল ইস্তিসকা আদায় করতে গেলাম। যাওয়ার পথে সরু গলিতে দাঁড়িয়ে থাকা একজন লোকের সাথে আমাদের দেখা হলো। লোকটি আতাকে চিনতে পারলেন এবং জিজ্ঞেস করলেন, এটাই কি কিয়ামতের দিন? এটাই কি সেই দিন? أفلا يعلم إذا بعثر ما في القبور। সে কি জানে না যে কবরের ভিতর যা কিছু আছে তা উত্থিত হবে? সূরা আদিয়াত আয়াত 9। মূলত তিনি সেদিন লোকজনের বিশাল সমাবেশ দেখতে পেয়েছিলেন, যিনি তা আগে কখনো দেখতে পাননি। আতা বললেন, না, আমরা বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করতে যাচ্ছি। লোকটি জিজ্ঞেস করল, দুনিয়ার মাঝে ডুবে থাকা হৃদয় নিয়ে নাকি ঈমানদারদের হৃদয় নিয়ে? আতা বললেন, ইনশাআল্লাহ ঈমানদারদের হৃদয় নিয়ে। মসজিদে কারো পৌঁছানোর আগেই লোকটি আল্লাহর কাছে হাত তুললেন, তারপর দোয়া করলেন। আতা বললেন, এরপর আমাদের কারো গন্তব্যে পৌঁছার আগেই বিদ্যুৎ চমকাতে শুরু করলো এবং বৃষ্টি পড়তে আরম্ভ করলো। আতাকে লোকটি যে প্রশ্ন করেছিলেন সেটা শুনে হয়তো আপনি বলতে পারেন যে লোকটার মাথা খারাপ, কিন্তু না, আল্লাহর কাছে ব্যাপারটা এরকম নয়। সুতরাং আপনার হৃদয়ে যা আছে বলে ফেলুন। এই মাসে মনের ভিতর কোনো জড়তা পুষে রাখবেন না। এক লোক সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে জোচ্চোর বলেছিল। সে বলেছিল তিনি এমন এক কাপুরুষ যে জিহাদে অংশগ্রহণ করে না, অর্থাৎ তিনি লোকজনকে জিহাদে পাঠাতেন কিন্তু নিজে যেতেন না। এবং তৃতীয় অভিযোগটা ছিল তিনি মানুষের মাঝে ন্যায় বিচার করেন না। যদিও সাদ ইবনে আবি ওয়াক্কাস একজন অত্যন্ত বড় মাপের সাহাবী ছিলেন, তবুও ওমর রাদিয়াল্লাহু আনহু অভিযোগটিকে আমলে নিলেন এবং সেটা তদন্ত করলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেছিলেন, হে আল্লাহ, যে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে সে যদি মিথ্যুক হয় আর সেটা যদি লোক দেখানোর জন্য করে থাকে, তবে তুমি তাকে দীর্ঘ দরিদ্রতার একটা জীবন দাও এবং তাকে তুমি ফিতনার মুখে ঠেলে দাও। এই হাদিসটি সনদের একজন রাবি আব্দুল মালিক ইবনে উমায়ের বলেছেন, এরপর আমি যখন বৃদ্ধাবস্থায় লোকটিকে দেখেছি, তাকে অলি গলিতে মহিলাদের উত্ত্যক্ত করতে এবং তাদের সাথে হারামে লিপ্ত থাকতে দেখেছি। যখন আমি তাকে তার এই অবস্থার কারণ সম্পর্কে জিজ্ঞেস করলাম, সে উত্তর দিয়েছিল, আমি একজন পথভ্রষ্ট বৃদ্ধ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর দোয়ার কারণে আজ আমার এই অবস্থা। একবার বাগদাদের জনসাধারণ খলিফা আল মুতাসিমের কাছে গিয়েছিল অভিযোগ নিয়ে। মুতাসিমের সেনাবাহিনীতে সে তুর্কি সৈন্যদেরও অন্তর্ভুক্ত করেছিল এবং তুর্কি সৈন্যরা পুরো বাগদাদে ছড়িয়ে পড়েছিল। তারা ছিল অনেক কঠোর প্রকৃতির এবং সাধারণ লোকজনকে প্রচুর নির্যাতন করত। বাগদাদের লোকজন তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আল মুতাসিমের কাছে একজন প্রতিনিধি পাঠালো। এই প্রতিনিধি ছিলেন একজন আলিম, ইমাম এবং শায়েখ। যখন তিনি আল মুতাসিমের কাছে গিয়ে বললেন, আপনার সৈন্যদের দমন করুন, নয়তো আমরা আপনার বিরুদ্ধে যুদ্ধ করব। মুতাসিম সম্ভবত হেসেছিল এবং বলেছিল, তুমি আমার বিরুদ্ধে লড়তে চাও অথচ আমার কাছে ৮০,০০০ সশস্ত্র সৈন্য আছে? সে বলেছিল, হ্যাঁ, আমরা আপনার বিরুদ্ধে রাত্রিবেলার তীর দিয়ে লড়ব। সালাতুল তাহাজ্জুদকে এখানে রাত্রিবেলার তীর বোঝানো হয়েছে। যদিও আল মুতাসিম একজন অত্যাচারী শাসক ছিল, তবুও সে বলেছিল, আমি এই ভয়ঙ্কর তীরের মুখোমুখি হতে পারবো না। সে বাগদাদ থেকে সামারা চলে গেল। মুতাসিম ছিল ওইসব জালিমদের মধ্যে অন্যতম যারা আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে অত্যাচার করেছিল। কিন্তু এত ক্ষমতা আর শক্তিশালী সেনাবাহিনী থাকা সত্ত্বেও মুতাসিম জানত যে লোকেরা যখন তাকে আল্লাহর শাস্তির ভয় দেখিয়েছে,
তার কাছে এমন কোনো প্রতিরোধ ব্যবস্থা নেই যা এই রাত্রিবেলার তীরের পথ রোধ করতে পারবে। একজন শক্তিশালী জালিম বাদশাহ বুঝল আল্লাহর নিকট তার বান্দার দোয়া কত শক্তিশালী ধারালো একটা অস্ত্র। এই তীর অত্যাচার নির্যাতনের কত শত মেঘ আকাশ থেকে সরিয়ে দিয়েছিল, কত অত্যাচারীকে ধ্বংস করেছিল এবং কত স্বেচ্ছাচারী শাসককে প্রতিহত করেছিল। এই মাস হলো আপনার সেই তীরে শান দেওয়ার মাস, এমন এক তীর যা কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। হাজ্জাজ কর্তৃক সাঈদ ইবনে আল মুসাইবকে হত্যার খবর যখন হাসান আল বাসরি রাহিমাহুল্লাহর কাছে পৌঁছল, তিনি 2 হাত তুললেন এবং হাজ্জাজকে বদদোয়া করলেন। এই দোয়ার ফল ছিল যে হাজ্জাজ পরের দিনটি দেখার জন্য বেঁচে ছিল না। সহিহ আল জামিতে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুমি ওয়া ইন কানা কাফিরান ফাইন্নাহু লাইসা দুনাহা হিজাব। মুসলিমের দোয়াকে ভয় করো যদিও সে কাফির হয়, কারণ তার দোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আর এটা হলো একজন কাফিরের ক্ষেত্রে। তাহলে কল্পনা করুন তো এমন একজন তাওহীদে বিশ্বাসীর কথা যার কপাল আল্লাহর উদ্দেশ্যে নত হয়, তার দোয়ার ফল কেমন হতে পারে। আব্বাসী শাসনামলে আবদুল্লাহ ইবনে আগলাব নামে আফ্রিকায় একজন নেতা ছিল। সে ছিল স্বৈরচারী শাসক এবং অহংকারী এবং খুব মন্দ স্বভাবের। তখনকার সময়ে আফ্রিকার সবচেয়ে বড় আলিম ছিলেন হাফস ইবনে হুমায়দ। তিনি ইবনে আগলাবের কাছে গেলেন এবং বললেন, আল্লাহকে ভয় করো, তোমার সৌন্দর্য এবং শক্তির উপর একটু দয়া করো। সে তার শারীরিক শক্তি এবং ভালো চেহারার জন্য পরিচিত ছিল। অতিরিক্ত কর নেওয়া বন্ধ করো এবং কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালাও। এতে সে আরও বেশি দাম্ভিক হয়ে উঠল এবং কর আগের চেয়ে বাড়িয়ে দিল। হাফস ইবনে হুমায়দ লোকের কাছে ফিরে আসলেন এবং তাদের বললেন, আমি তার ব্যাপারে হতাশ, কিন্তু আমি আল্লাহর রহমতের ব্যাপারে হতাশ নই। আজকে ঈশার পর থেকে ফজর পর্যন্ত আমরা সবাই দোয়া করব। আজকে ঈশা থেকে ফজর পর্যন্ত নিজেদের জিহ্বার জড়তা দূর করে ফেলো। মানুষজন মসজিদে এবং তাদের নিজেদের বাড়িতে জড়ো হলো। সকলে অজু করে সেদিন ঈশা থেকে ফজর পর্যন্ত দোয়া করল, হে আল্লাহ, তুমি তার অত্যাচার বন্ধ করে দাও এবং তুমি তাকে ধ্বংস করে দাও। হঠাৎ ইবনে আগলাবের কানের নিচে টিউমার বা দাগের মতো হয়ে গেল এবং সে পরের 5 দিনের মধ্যেই মারা গেল। এই 5 দিনে তার রং পরিবর্তন হয়ে গিয়েছিল। সে কালো ছিল, কিন্তু ধীরে ধীরে পচা গলা সাদা রং ধারণ করল। সে বেশ সুদর্শন এবং শক্তিশালী ছিল, কিন্তু আল্লাহ তার মৃত্যুর আগেই তার থেকে সব কেড়ে নিলেন। যখন তালুত এবং জালুতের 2 বাহিনী পরস্পর সংঘর্ষের মুখোমুখি হলো, তারা কার দিকে ফিরেছিল? قالوا ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। হে আমাদের রব, তুমি আমাদের ধৈর্য করার তৌফিক দান করো। দুশমনদের মোকাবেলায় আমাদের কদমগুলো দৃঢ় রাখো এবং কাফিরদের মোকাবেলায় তুমি আমাদের সাহায্য করো। সূরা বাকারা আয়াত 250। তার ফলাফল কি ছিল? فهزموهم بإذن الله। তাই তারা আল্লাহর ইচ্ছায় তাদের পর্যুদস্ত করে দিল। আয়াত 251। সালাহ আদ-দ্বীন রাহিমাহুল্লাহ 589 হিজরিতে ইন্তেকাল করেছিলেন এবং মুসলিম বিশ্ব তার মৃত্যুর পর বিভক্ত হয়ে গিয়েছিল। তার সন্তানেরা কিছু অংশ নিল এবং তার ভাইয়েরা কিছু অংশ নিল। সবাই নেতা হতে চাইছিল। মিশরের অংশ গিয়েছিল সালাহ আদ-দ্বীনের ছেলে আল আজিজ ইবনে উসমানের কাছে। তার বন্ধুদের মধ্যে কেউ কেউ ছিল জাহমিয়া, যারা আল্লাহর নাম ও গুণাবলী অস্বীকার করত এবং তাকদীরের বিশ্বাসের ক্ষেত্রেও ছিল পথভ্রষ্ট ফিরকার। তারা তাকে একদল হকপন্থী হাম্বালি আলিমদের বিরুদ্ধে বিভ্রান্ত করেছিল। এই আলিমরা ছিলেন সুন্নার অনুসারী এবং লোকজন তাদের দিকেই ফিরছিল, আর জাহমিয়ারা চাচ্ছিল লোকজন তাদের দিকে ফিরে আসুক। ওলামাদের কাছে তাদের উৎখাত হবার খবর পৌঁছালো এবং আরও খবর হয়ে গেল যে এখনই চলে যেতে হবে। এই অবস্থায় দোয়া করা ছাড়া তাদের আর কিছুই করা ছিল না। সময়টা ছিল 595 হিজরি মুহররম মাসের 19 তারিখ। সালাহ আদ-দ্বীনের ছেলে অন্যান্য দিনের মতো শিকারের জন্য বের হয়ে গেল এবং যারা তাকে বিভ্রান্ত করেছিল তারা বেশ আনন্দিত হয়ে গিয়েছিল। তারা শান্তিতে ঘুমিয়ে পড়েছিল এই মনে করে যে সব শেষ হয়ে গেছে। কিন্তু তখনও আল্লাহর বান্দাদের মধ্যে একটি দল অথবা একজন নিদ্রাহীন রজনীতে মহান আল্লাহর দরবারে দোয়া করেছিল। যখন সে মনের আনন্দে শিকার করছিল, হঠাৎই একটা নেকড়ে এসে তার ঘোড়াকে তাড়া করল এবং এতে করে ঘোড়াটি ভীত হয়ে পড়ল।
এরপর ঘোড়াটি তাকে ঝাঁকি দিয়ে ফেলে দিল এবং সে সরাসরি নেকড়ের মুখে গিয়ে পড়ল। নেকড়েটি তাকে চিবিয়ে খেয়ে ফেলল। যখন ঘটনাটি চারপাশে ছড়িয়ে পড়ল, সেই হকপন্থী হাম্বালি আলিমগণ পুরো শাম এবং মিশরে ভীষণ শ্রদ্ধা ও সম্মান অর্জন করলেন। وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। তারা চক্রান্ত করছিল এবং আল্লাহও কৌশল করছিলেন। নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ কৌশলী। সূরা আনফাল 30। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015